আপনি বিএলও না, আমি বিএলও নই। এই খিদমত খাটা তৃণমূলের অফিসাররা কিন্তু সাবধান হয়ে যান। চাকরি আপনাদের করতে হবে, চিরকাল কিন্তু মমতার সরকার থাকবে না। ধান্দাবাজি বন্ধ, হয় রাস্তায় নেমে তৃণমূল করুন, নয় চাকরি করুন, দুটোর মধ্যে একটা হবে। দুটো জিনিস একসাথে চলবে না। আমি নিরপেক্ষ মুখোশ পরে থাকবো আর ওখানে মমতার পা চাটবো, হবে না। প্রাইমারি টিচার হতে পারেন, সেকেন্ডারি টিচার হতে পারেন, তৃণমূলের দালালি যদি এখানে করেন, প্রস্তুত থাকুন, আপনার অবস্থা কিন্তু ঢিলা করার দায়িত্ব কিন্তু আমরা সবাই নেব। যেখানে মমতা সেখানে দাগি, মমতা নিজে দাগি, মানে মমতার জন্য পরিবারের লোকগুলো দাগি হয়ে গেল। আরে মমতার চাকর বাকর, ওগুলোর কোনো মূল্য আছে? সঙ্গে করে গেছে। লাভলি খাতুনের মামলায় হাইকোর্টের অবজারভেশনও আছে। বিএলও চাকরি থাকবে তো, ভারতে বিদেশি ঢুকিয়ে রাখছে। আপনাকে নিয়ে যতটা রাজনীতি করাবার দরকার হয় ওরা করবে, আমরা কিন্তু দৌড় আপনাকে করাবো সুপ্রিম কোর্ট পর্যন্ত। সব বিএলও খারাপ, সব বিএলও তৃণমূলের হয়ে কাজ করছেন এরকম বিষয়টা নয়, কিন্তু যারা এগুলি করছেন আমরা কিন্তু আইডেন্টিফাই করছি। লিস্ট বেরোনোর পর কিন্তু ছাড় কিন্তু দেওয়া হবে না। ওরা বিজেপি তৃণমূলের ঝগড়ার মধ্যে আপনি যদি পার্টি হন, আপনাকে নিয়ে যতটা রাজনীতি করাবার দরকার হয় ওরা করবে, আমরা কিন্তু দৌড় আপনাকে করাবো সুপ্রিম কোর্ট পর্যন্ত। যে বিএলওরা প্রাইমারি টিচার হতে পারেন, সেকেন্ডারি টিচার হতে পারেন, তৃণমূলের দালালি যদি এখানে করেন, প্রস্তুত থাকুন, আপনার অবস্থা কিন্তু ঢিলা করার দায়িত্ব কিন্তু আমরা সব। অ্যাট দি সেম টাইম বিএলওদের মধ্যেও তাদের উপরে যেভাবে কাজ চাপিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে ডেটা এন্ট্রি সংক্রান্ত চাপ দেওয়া হচ্ছে, সেটা খুব অমানবিক। এটা শুধুমাত্র নির্বাচন কমিশনের নয়, রাজ্যের যে সরকার তারা যখন কোঅর্ডিনেট করেছিলেন, আলোচনা করছিলেন, মুখ্যমন্ত্রীর ওই বাকযুদ্ধ না করে উনি যদি এগুলো কিভাবে হতো সেগুলো যদি ঠিক করতেন, তাহলে অন্ততপক্ষে আজকের এই অবস্থাটা তৈরি হতো না। মুখ্যমন্ত্রী যে সময়টাই নির্বাচন কমিশনের সাথে এই ধরনের অ্যারেঞ্জমেন্টের আলোচনা করার দরকার ছিল, উনি তখন ব্যস্ত ছিলেন তৃণমূলের হয়ে ভাড়া খাটা কিছু অফিসার, ইনক্লুডিং WBCS অফিসার, তাদের বিরুদ্ধে যাতে ইলেকশন কমিশন এফআইআর না করতে পারে তাদেরকে বাঁচানোর জন্য। মনে পড়ছে? এই খিদমত খাটা তৃণমূলের অফিসাররা কিন্তু সাবধান হয়ে যান। চাকরি আপনাদের করতে হবে, চিরকাল কিন্তু মমতার সরকার থাকবে। আপনার চাকরি, পেনশন সব ফাইল থাকবে, আপনি কিন্তু চাকরি করেন। তৃণমূল রাজনৈতিক দল আজ সরকারে আছে, কাল বিরোধী দল হয়ে যাবে, উঠে যাবে, তাদেরকে রাজনীতির ময়দানে আমরা দেখে নেব। কিন্তু রাজনীতির জগতের মানুষদের এই লড়াইয়ের মধ্যে যদি আপনি নিজেকে পার্টি বানান, তাহলে কিন্তু আপনার সাথেও কিন্তু সেই আচরণই করা হবে যেটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে হয়। বি ভেরি কেয়ারফুল। আসলে মুশকিল হচ্ছে দালালদের প্রিজম থেকে দেখলে যা সমস্যা হয়, পশ্চিমবাংলার মানুষের এখন সেই সমস্যা হয়েছে। তৃণমূলের মতন একটা দালাল পার্টি আছে, ওই প্রিজমটা রেখে দিয়েছে সামনে, আপনি ওটা দিয়ে দেখছেন। মুশকিলটা হচ্ছে এই জায়গা, আসল জায়গাতেই তো তৃণমূল ঢোকেনি। তৃণমূল কোথাও তো বলছেন না কেন 2002 সালের তালিকা, এত খাটারই তো দরকার ছিল না। যদি 2025-এর তালিকাটাকে বেস করে দিতেন তাহলে এত খাটুনির দরকার হতো? এমন কিছু জায়গা আছে যেখানে 2002-এর তালিকাই নেই, অন্য তালিকায় চলছে এসআইআর-এর কাজ। আরে মমতার চাকর বাকর, ওগুলোর কোনো মূল্য আছে? সঙ্গে করে গেছে। ও ওখানে লোকাল চাকরি করে, তৃণমূলের নেতাদের ওপর কথা বলতে পারেনি, সঙ্গে করে নিয়ে গেছে। লাভলি খাতুনের মামলায় হাইকোর্টের অবজারভেশনও আছে। বিএলও চাকরি থাকবে তো, ভারতে বিদেশি ঢুকিয়ে রাখছে, দেশদ্রোহিতার অপরাধ হবে না? বাড়িতে লোকজন আছে তো? ওই বিএলও সাহেব যেখানে চাকরি করেন বা ম্যাডাম যিনি গেছেন, যদি মনে করেন তৃণমূলের খিদমত খাটবো, খাটুন, তারপর ব্যবস্থা আমরা করবো। আরে নতুন প্রশ্ন কেন করছো? দাগি তো কমন পশ্চিমবাংলায়। ওই যে ফার্স্ট ব্র্যাকেটের আগে লিখে দাও মমতা, ব্র্যাকেটে সব দাগি। যেখানে মমতা সেখানে দাগি, মমতা নিজে দাগি। আর দাগিদের সরকার চলছে পশ্চিমবঙ্গে। তৃণমূল কংগ্রেস চোর, জোচ্চোর, দাগিদের গভর্নমেন্ট। ইটস এ গভর্নমেন্ট অফ দি ক্রিমিনালস, রান বাই এ ক্রিমিনাল। দাগি গভর্নমেন্ট। গভর্নমেন্টের মুখ আছে নাকি?
60-60, 70-70 পাওয়ার পরেও ইন্টারভিউয়ের তালিকায় তাদের নাম এলো না। আশা করছেন কি করে মমতার রাজত্বে আপনি চাকরি পাবেন? মমতা চাকরি দেবে? এই আশা যারা করছেন তারা তো ভুল করছেন। একটা পচে যাওয়া গলে যাওয়া একটা গভর্নমেন্ট, মাথা থেকে পা পর্যন্ত দুর্গন্ধ বেরোচ্ছে, আপনি তার কাছ থেকে আশা করছেন সে আপনাকে চাকরি দেবে? মুখ্যমন্ত্রী তিনি। বললাম না, মাথা থেকে পা পর্যন্ত পচে গেলে তখন কি করতে হয়? এটা সরকারের মাথা থেকে পা অব্দি গ্যাংরিন হয়ে গেছে। পশ্চিমবাংলার গভর্নমেন্ট মমতা চালায় যেটা। আজকে নবম দশমের তালিকা বেরোবে, যারা ফ্রেশার্সরা রয়েছে তারাও ডিটেল কোথায় চাকরি করতো দিক, কোন মহাপুরুষরা চাকরি করতো, কে বৃষ্টি মুখার্জি না কি নাম শুনছিলাম ছিল নাকি, কোথাকার বলো, কে কে যেন বলো, বীরভূমের মামবাড়ি না কোথায় যেত, মামাবাড়ি ছোটবেলা থেকে মামাবাড়ি যেত যখন, না মামাবাড়ি ভাই মজা, কিলচন নাই, তাই তো, মামার বাড়ি ভারী মজা, কিলচন নাই, মামার বাড়ি তো পিসির বাড়ি, চাকরি। কে বৃষ্টি মুখার্জি বলুন, বলুন কে বৃষ্টি মুখার্জি, কে? মুখ্যমন্ত্রীর আত্মীয়া। কে আত্মীয়টা কে বলো? মমতা ব্যানার্জির আত্মীয়া বলো, বলো। মুখ্যমন্ত্রীর আত্মীয়া। তিনি কি দাগি না দাগি নন? দাগি। তাহলে কে দাগি? মামা বাড়ি ভারী মজা, কিলচন নাই। মমতা যেত মামা বাড়ি যাবে, ওখানে মামা বাড়ি তো মামা বাড়ি বাচ্চাগুলো চাকরি, এই নিয়ে তোকে আমি একটা চাকরি দিলাম, দাগি বানালো, মানে এরকম ভাবো, মানে কিরম আত্মীয়, মানে মমতার জন্য পরিবারের লোকগুলো দাগি হয়ে গেল। এসএসসির আইন 5 কোটি টাকা ধরা পড়েছে কদিন আগে নিউ টাউনে, খেয়াল আছে? টাকাটা কোত্থেকে আসছিল? একটা মিডিয়া খবর করেছে, একটা মিডিয়া করেছো তোমরা? কার টাকা, কোথা থেকে আসছিল, কে নিয়ে আসছিল টাকাটা বলো? আরে বলো, কনসালটেন্সি ফার্মের কি দরকার হয় একটা সরকারের? কনসালটেন্সি ফার্মে কি হয়? ল ফার্মে আইনের কাজ হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে চার্টার্ড অ্যাকাউন্টিংয়ের কাজ হয়। তথাকথিত কনসালটেন্সি ফার্ম করে যেখানে এইসব ছেলে মেয়েদেরকে চাকরি দিয়ে লোকে রাখে, রাজনীতিবিদরা যদি সেখানে থাকে, এদের কাজটা কি? হোয়াট ইজ ইটস পারপাস? কেউ কিছু বলবে না, কেন বলবে না? পশ্চিমবঙ্গের বুকে 11 সালের পর থেকে যাদের যাদের ভবিষ্যতের, সবার ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। হয় 11 সালের আগে পশ্চিমবাংলায় ভবিষ্যৎ তৈরি হয়েছে, নাহলে মমতা যেদিন যাবে তারপর থেকে ভবিষ্যৎ তৈরি হবে। মাঝখানটা পুরোটা অন্ধকার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে তার হাজারটা বিষয় সম্পর্কে সমালোচনার ক্ষেত্রগুলোকে ছেড়ে দিয়ে কোনো একজন মানুষের লিঙ্গগত পরিচয় বা লিঙ্গগত পরিচয় নয়, অথচ তার নিজের আইডেন্টিটি কোনো মানুষ বা কোনো শ্রেণীর মানুষের, তাকে নিয়ে উনি মজা মস্করা করছেন, সেটা তো, উনিও তো তৃণমূলেরই সাংসদ। তাহলে তৃণমূল কংগ্রেস জবাব দিন যে এই রকম মানুষকে ক্যারি করার লায়াবিলিটি এই দল কেন বইছেন? বা তৃণমূল কংগ্রেসের আদৌ এটা সত্যি কথা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্য, না কল্যাণ বন্দ্যোপাধ্যায় সত্য, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন? এটা আসলে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, এইভাবে যে কোনো প্রান্তিক মানুষকে অপমান করা। প্রান্তিক মানুষ, সেটা লিঙ্গগত প্রান্তিকতা হতে পারে, সেটা অন্য ধরনের কোনো প্রান্তিকতা হতে পারে, মার্জিনালাইজড, ভালনারেবল, তাদেরকে অপমান করা, কথায় কথায় সেই ধরনের কথা বলা, এটা তৃণমূল কংগ্রেসের সমস্যা। তবে আমরা দেখেছি এই তৃণমূল কংগ্রেসের মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও কখনো বলে দেন লোকে, ওদের দলের লোকেরাই মাতাল, তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। তাহলে কোথাও এন্ডোর্স হয়ে যাচ্ছে নাকি যারা বলেছিল তাদের কথাগুলো? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ডাজন্ট স্যুট হিম, এইটুকু।